ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা, ওযু ইস্তেনজা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবো না, মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে, আমি সেই চাওয়া পূরণ করে দেব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেউ কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেবো। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। এরপর আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে। নামাজের মারেফত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, ইহসান, এটা নিয়ে বেশি ফোকাস করে। নামাজ যদি মনোযোগী না থাকে, আমার হাত বাধা দিয়ে আল্লাহ পাক যায় আসে নাই। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু, আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। তারপরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা 3 বার। আমি একটা বইয়ের নাম বলে দেই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? ইসনুল মুসলিম অ্যাপসও আছে। ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। কিছু কিছু সূরার কিছু কিছু অংশ মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। সূরা বাকারার প্রথম 5টা আয়াত, তারপরে আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরাতুল আলী ইমরান শেষের 10 আয়াত, সূরা কাহফ প্রথম 10 শেষের 10, সূরা মুমিনুন শেষের 5-7টা আয়াত, সূরা তাওবার শেষ পৃষ্ঠা, সূরা আহজাবের শেষ পৃষ্ঠা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা জিন এর প্রথম 10টা 20টা আয়াত, আর সূরা হাশর শেষের 5-7টা আয়াত। এগুলো মুখস্থ করে ফেলেন। ফজরের পর জিকির আজকার করার পর তিলাওয়াত করলেন, এরপর চলে গেলেন। যাওয়ার আগে আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে, জিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি 2 রাকাত নামাজ পড়ে, মাত্র 2 রাকাত, সে ফিরে যাবে একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় করতে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়। চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা। আমরা অনেকে রিজিকের সমস্যা ভুগি না, দারিদ্রতা, রিজিকের সমস্যা। চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়বে তাকে 2টা ফজিলত দেওয়া হয়, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবে, এগুলো পরীক্ষিত। আরেকটা আছে সূরা ওয়াকিয়া, রাতে তেলাওয়াত করেন, দেখবেন দারিদ্রতা চলে যাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা।